আজকে সবাই ইলিশ পান্তা খাওয়ায় ব্যস্ত আর এদিকে আমি তৈরি করে ফেলছি ইলিশ বিরিয়ানি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো ভিডিও নিয়ে চলে আসলাম আর এই তো আমি তৈরি করে ফেলছি ইলিশ বিরিয়ানি। যদি অনেক দিন ধরেই ভাবতেছি ইলিশ বিরিয়ানি তৈরি করব, তাই আজকেই করে ফেলছি। যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর রান্নাটা দারুণ হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল, যদিও আমি ঘরোয়া সব মশলা দিয়ে রান্না করেছিলাম। তো এদিকে সকালেই মাছগুলো বের করে নিয়েছিলাম। আসলে সবগুলো মাছ একসাথে রাখা হয়েছিল, দেখা যায় যে ছাড়ানো একটু দেরি হয়ে গেছিল। তো যাই হোক, তারপরেও ছাড়িয়ে নিয়েছিলাম আর এই ভিডিওটা আমি রিল দিয়েছিলাম। তো একটা আপু জিজ্ঞেস করেছিল, আপু মাছগুলো কত করে নিয়েছে? আসলে এই মাছগুলো অনেক আগের কেনা। তো আমার বড় আপুর হাজব্যান্ড কিনেছিল, সেখান থেকেই আমরা নিয়েছি। তো যাই হোক, আমি জানি না দামটা। তো এদিকে যেটা বড় সেটাই নিয়েছিলাম। আর মাছগুলো বেশি বড় ছিল না, আবার বেশি ছোটও ছিল না, মাঝারি ছিল। তো ডিমালা ছিল আর কি। তো এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি আর এই তো কাঁচামরিচ, পেঁয়াজ যা যা লাগে আর কি, একটু সাথে বাদামও দিয়েছিলাম, ব্লেন্ড করে নিয়েছি। তো সব কিছু আসলে তৈরি করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, আর বিশেষ করে মাছটা ছাড়তে দেরি হয়েছিল। তো যাই হোক, এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, তো তুলে রেখে দিলাম। আর একটু রেখেছিলাম, সেটার মধ্যেই সব ব্লেন্ড করা মশলা দিয়ে দিয়েছি। আসলে আমি ঘরোয়া মশলা দিয়েই রান্না করব, আর ভাবছিলাম যে ইলিশ পোলাও রান্না করব, কিন্তু অবশেষে বিরিয়ানি তৈরি করে ফেললাম। যদিও আমার বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি পছন্দ, আর আমার হাজব্যান্ড পোলাও মাংস বা পোলার সাথে যে কোনো জিনিস হলেই সে পছন্দ করে। তো যাই হোক, যেহেতু অনেকটাই হয়ে গেছিলো, আর এদিকে আমি চুলার পার মাছটা আস্তে করে দিয়ে কোনো একটা কাজ করতে গিয়েছিলাম, আর দেখি বেশি সিদ্ধ হয়ে গেছে আর কি। তো নাড়াচাড়ার সময় এক পিস মাছ ভেঙে গিয়েছিল। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আর এই তো আমি কড়াইয়ের মধ্যেই যেহেতু গ্রাভিটা তৈরি করতেছিলাম, আর এদিকে যখন চাউল দিয়ে দিয়েছি, তো পানিটা দিতে গিয়েছি আর দেখি যে আসলে কড়াইতে তো আটবে না, সেজন্য অন্য একটা পাত্রে ভালোভাবে চাউলটা ভেজে নিলাম। তো সুন্দরভাবেই ভাজা হয়েছিল। আর এই তো পানি দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচ। তো মাঝে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এই তো এখন উপর দিয়ে কিছু বেরেস্তা কিশমিশ দিয়ে দিলাম, আর তুলে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি ঢাকা দিয়ে দমে দিয়ে দিয়েছিলাম, আর এই তো হয়ে গেছে। তো নাড়াচাড়া করে আর একটু রেখে দেব। তো যখন নাড়াচাড়া দিচ্ছিলাম তখন ভাবতেছিলাম হয়তো নরম হয়েছে, কিন্তু না, ঠান্ডা হয়ে গেছিলো, অনেকটাই ঝরঝরা হয়েছিল, অনেকটাই সুন্দর হয়েছিল। আর এই তো হয়ে গেছে, তো বেড়ে নিলাম। যদিও হাজব্যান্ড সকালেই অফিসে গিয়েছে, পরে খেতে আসবে, সেই জন্য আমি একাই খেয়ে নিচ্ছি। তো যাই হোক, অনেকটাই মজা হয়েছিল। তো বেড়ে নিয়ে এসেছি আর অমনি নিচে বসে পড়লাম খাওয়ার জন্য। তো এদিকে বলতেছিলাম যে আসলে এটা সকালেই তৈরি করেছি, আর এটা সকালের খাবার ছিল, সেই জন্য আর কি। তো খাচ্ছিলাম অনেক মজা করেই, অনেকটাই মজা হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ।